এসে বলে গিয়েছে নুসরাত জাহান একটা ব্যর্থ অপদার্থ এমপি ছিল। পারলে আমার কথাকে খণ্ডন করতে বলবে। এমপির কাজ নয় সেলফি তোলার ভিডিও, টিকটক ভিডিও। এমপির কাজ এইখানকার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা উত্থাপন করা। এমপির কাজ কি? লোকসভা আইনসভার মধ্যে যাবে, লোকসভার মধ্যে গিয়ে এখানকার কৃষকদের হয়ে কথা বলবে। এই পশ্চিম বাংলার এই বসিরহাটের কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে ইনকাম করে। বিলো 7,000 যারা কৃষক আছে মিলিয়ে দেখে নেবেন, 7,000-এর নিচে আপনারা ইনকাম করেন। ওর কি কাজ ছিল? ওনার ভদ্র মহিলার কি কাজ ছিল? উনি পার্লামেন্টে যাবে, কৃষকদের ভোট দিয়ে পার্লামেন্টে গিয়েছে, কৃষকদের জন্য এমন পলিসি তৈরি করবে যেই পলিসিতে কৃষকরা মাস গেলে কম করে 15,000 টাকা ইনকাম করে। কিন্তু সে করেনি। আমি আপনাদের কথা বলছি, আমি রাজ্য আইনসভার একজন সদস্য, ওরা ভদ্র মহিলারাও না বললেও আমি কিন্তু চুপ থাকিনি। স্বরূপনগর বাজারের কৃষকদের জন্য, বসিরহাটের কৃষকদের জন্য, পশ্চিম বাংলার কৃষকদের কথা ভেবে আমি পশ্চিম বাংলার বিধানসভায় আওয়াজ তুলেছি যে কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় 18,000 টাকা ইনকাম করে, হরিয়ানার কৃষকরা মাস গেলে 22,000 টাকা ইনকাম করে, মেঘালয়ের কৃষকরা মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। আমাদের কৃষকরা মাস গেলে কেন 7,000-এর নিচে ইনকাম করবে? আমাদের রাজ্যে পলিসি তৈরি করা হোক, এমন পলিসি তৈরি করতে হবে অন্তত আমাদের রাজ্যের কৃষকদের তার গড় আয় যাতে ডবল হয়, অর্থাৎ মাস গেলে যাতে করে আমাদের রাজ্যের কৃষকরা 15,000 ইনকাম করে, তার পলিসি আনতে হবে। তাই বন্ধুগণ, আমি শুধুমাত্র চাই না পশ্চিম বাংলার আইনসভার মধ্যে, পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে আমাদের এই দাবি সীমাবদ্ধ থাকুক। আমরা চাইছি আগামী 1 তারিখে আপনারা খাম চিহ্নে ভোট দিয়ে এই দাবিটাকে আমরা দেশের আইনসভার মধ্যে, দেশের পার্লামেন্টের মধ্যে পাঠাতে চাই। একদিকে নওশাদ সিদ্দিকী রাজ্যের আইনসভার মধ্যে বলবে, অপরদিকে আখতার রহমান বিশ্বাস দেশের আইনসভার মধ্যে বলবে, আর মধ্যখানে কৃষকদেরকে নিয়ে নওশাদ সিদ্দিকী রাস্তাঘাটে আবার আন্দোলন করবে। ভারত সরকার, রাজ্য সরকার কৃষকদের আয় বাড়াতে বাধ্য হবে, এমন পলিসি নিয়ে আসবে। তাই আপনাদের ভাগ্য আপনাদের হাতে। আগামী 5 বছর কেমন থাকবেন, ভালো থাকবেন কি সুখে থাকবেন? আপনার হসপিটাল কোথায়? ধান্য কুড়িয়ে তো ধান্য কুড়িয়ে তো যান, চলে যাবেন গিয়ে। ভালো কি খারাপ আমি জিজ্ঞাসা করছি, মিলিয়ে নেবেন, চলে যান। ইসিজি মেশিন যদি থাকে, টেকনিশিয়ান নাই। ইসিজি মেশিন থাকলে চালাবার লোক নাই, মিলিয়ে নেবেন। আমি বলছি মিলিয়ে নেবেন। মমতা ব্যানার্জিকে তো আমি 2011 সাল থেকে চিনেছি, কিন্তু রাজনৈতিক ভাবে চিনছি 2.5 বছর। এই 2.5 বছরে আমি অনেকটাই চিনে গিয়েছি। দেখে নেবেন, যদি টেকনিশিয়ান থাকে, হাত ভেঙে গেছে, হাতে ইসিজি করবে, ওর প্লেট কানা যেটা রিপোর্ট যারা এটা প্লেট দেয় না, যেগুলো ডাক্তার নিয়ে দেখে, সেটা নাই দেখবেন। আর যদি প্লেট থাকে তাহলে দেখবেন যে রিপোর্টটা প্রিন্ট করবে সেই কাগজ নাই। যদি আমি ভুল বলি আপনাদের বলছি, আপনারা তো প্রায় আমার সাথে দেখা হয়, আমাদের ফুলপুরা শিল্পে অনেকে মাঝে মধ্যে যান, বা এখানে আসলে বলবেন ভাইজান আপনি এত বড় মিথ্যে কথা বলে গেলেন। আপনারা কি করবেন আমি জানি না। যদি আমি এত কথা বললাম, একটা শব্দ যদি মিথ্যা বলি, আমাকে কিন্তু এরা ছাড়ে যাবে। দালালকে দালাল বলেছি, সেজন্য রাগ হয়ে আমার নামে মামলা দিয়েছে। আমার নামে মামলা দিয়েছে জানেন আপনারা? ও আমি ভয় পাই না, মমতা ব্যানার্জি। আরে মানুষের জন্য লড়াই করতে এসেছি। জেলের মধ্যে বসে শহীদ গোপীনাথ সাহার জীবনে পড়েছি। 19 বছর বয়সে দেশের জন্য জীবন দিয়ে দিয়েছে, তার জীবনে আমি জেলে বসে পড়েছি। আরে আপনাদের জন্য একবার কারণ 100 বার জেল যেতে রাজি আছি। দালালকে দালাল বলছে, দোষা হয়েছে। দালালকে কি বলবো? তলপি বার বলবো? ছোটি চাকা বললে ভালো লাগতো না, বলতাম জিপটা আবার বার করুন দেখিয়ে বললে ভালো লাগতো। কিন্তু উনি যে কথা বলেছে, যদি জনমানুষে আমি বলে দিই বিপদ হয়ে যাবে। উনি যে কথা বলেছেন আমি জনমানুষে বলবো না। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি, আমার পক্ষে ওই শব্দ মানাবে না। উনি যে আমাদের লোককে যে রিপ্লাইটা দিয়েছে, আমি জনমানুষে বলবো না। লড়াই কিন্তু আইনি লড়াই, আমরা লড়াই লড়বো, বুঝতে পেরেছে? কারণ আমি চাই না অশান্তি হোক কোনো জায়গায়। ও যে কথা বলেছে অশান্তি যে কোনো টাইমে যেতে পারে, এত ভয়ঙ্কর কথা বলেছে। এসডিপিও স্যার মনে করছে। তবে একটা কথা, নওশাদ সিদ্দিকী কিন্তু টপ টু বটম পর্যন্ত ভালো করে চেনে। একবার জেল খাটিয়ে বুঝে নিয়েছে ও বেটাকে জেল দিয়ে আটকানো যাবে না, ওর পারমিশন বেরিয়ে যাচ্ছে।
আরে ভাই, যার হয়ে উনি ব্যাটিং করছেন না, সে তলে তলে এসে নওশাদুদ্দিন কখন না ঘরের মধ্যে ঢুকে পড়ে যে ভাই যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে ওটা বুঝে না, তখন ব্যাটা কোথায় যাবে? আমি দুধে মিশে যাবে, তখন কি করবে? আটা করে বাড়ি করবে। তবে আমি দুধে মিশবো না, কারণ আমার ভাইকে যে খুন করেছে, আমার ভাইকে যে মিথ্যা কেস দিয়েছে, আমার ভাইয়ের উপরে যে লাঠি চার্জ করেছে, আমার বুকেতে ব্যথা দিয়েছে, আমার ভাই ক্ষতিগ্রস্ত হবে। আমি তলে তলে বসে শুভেন্দু অধিকারীর মতো বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জির টাকার চায়ের আমন্ত্রণে যাবো, ও নওশাদ সিদ্দিকী করে দেবে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটা কি? আপনি বলুন না ভাই, আমার এখানে শুনছি থানার বড়বাবু নাকি দায়িত্ব নিয়ে পাস করছে। আমি এখান থেকে স্যালুট জানাই প্রত্যেকটা অফিসারকে, যেভাবে দায়িত্বশীলতা তারা পরিচয় দিচ্ছে, তাদেরকেও বেশি ভাই আমি ডিস্টার্ব করবো না। তারাও হ্যাঁ, না না ঠিক আছে, ওই জন্য নয়, আর তাদেরও ভাবতে হবে, তারাও তো আমাদের পরিবারের সন্তান হয়। আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে এখানে বিদায় দেবো। কতটা কি জানেন? আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন